ভাতের হাঁড়িটা নামিয়ে রেখেছি পাশের চুলায়। ভাত আমার হয়ে গেল। এবার তরকারি রান্না শুরু করব। এই তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আজকে আমি রান্না করব মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস রান্না করব আলু আর একটু মটরশুঁটি দিয়ে। তো তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি জিরা ছেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ। তো এখানে আমি হাফ কেজি মতো মাংস আছে, সেই অনুযায়ী এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। সাথে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি, মরিচগুলো লাল লাল হয়ে এসেছে। সাথে একটু লবণও দিয়ে দিলাম, হলুদ, এক এক করে সব গুঁড়া মশলাই দিয়ে দিব আমি। একসাথে সব পেঁয়াজ সহকারে সব মশলাগুলো কষিয়ে নিব। আর এই যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, সাথে 1 মুঠ পরিমাণ মটরশুঁটি আর মাঝারি 2টা আলু টুকরা করে দিয়েছি। তো এই তো মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যেমন মরিচ আসলে ঝাল খেতে পছন্দ করেন, তো আমরা একটু বেশিই খাই ঝাল, তাই এখানে আমি বড় 2 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর 2-3টা তো কাঁচা লাল মরিচ দিয়েই দিয়েছি। সব সহকারে 1 কাপ পানি দিয়ে আমি কষিয়ে নেব, একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আর এরই ফাঁকে আমি যে গরম মশলাগুলো আমরা খাই মাংসতে, সেই মশলাগুলো একটু বেছে নিয়ে নিব। আসলে আমার এই মশলাগুলো শেষ হয়ে এসেছে, এখন সবগুলো মশলাই এক করে রেখেছি, সেটা একটু আলাদা আলাদা করে ঢেলে নিতে হবে, এটাই হচ্ছে না। কয়েকটা গোলমরিচ, 2-3টা সাদা এলাচ আর 2-3টা লং সব সহকারে একটু ছেঁচে দিয়ে দিব আমি সে কষানো মশলার মধ্যে। আর দিয়ে দিব 1 ফালি দারচিনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আম্মুর সারাবেলা থেকে সকলকে রমজান মাসে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো এই তো প্রতিদিনের দুপুরের রান্না খাওয়া। তো আজকে যেহেতু আমাদের সেহরিও করতে হবে, তো ভাবছি এখন আর না রান্না করে একবারে সন্ধ্যার দিকে একটু কিছু রান্না করে নিব, কারণ গরমও আবার পড়া শুরু করছে। এত আগে থেকে রান্না করে রাখলে পরে দেখা যাবে যে রাতে আর সেটা খাইতে ইচ্ছা করবে না। তো দেখি ছেলে মেয়েরা আসুক ওরা স্কুল ভার্সিটি থেকে, ওর বাবাও গিয়েছে বাজারে, তো রোজা উপলক্ষেই আসলে বাজার। তো এই যে মাংসটা কষিয়ে নিয়ে তার সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, সব সহকারে একটু কষিয়ে নিব। আর হ্যাঁ, 1 চা চামচ জিরার গুঁড়াও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ধুনার গুঁড়াটা শেষ হয়ে গেছে, আনা হয় নাই, তাই ধুনা গুঁড়াটা আর দিলাম না। তো সব সহকারে আমি এই যে কষিয়ে নিচ্ছি। আর এখানে একটা ডিমও আমি ফেটিয়ে নিব। আর ডিমটার সাথে একটু লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি একটু ফেটিয়ে নিব। আর এই যে মাঝে মাঝেই মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। তো এই তো খুব সুন্দর একটা ঘন হয়ে আসছে আমার মশলাগুলো। আর এর মাঝে একটা টমেটো, মাঝারি সাইজের একটা টমেটো আমি দিয়ে দিলাম। আর সাথে কেটে বেছে ধুয়ে রাখা সেই ব্রয়লার মুরগির কয়েকটা পার্টস, আর সাথে থাকছে 2টা মাঝারি আলু আর 1 মুঠ মটরশুঁটি, যা আমি আগেই বলেছি। সব সহকারে এই যে কষিয়ে নিচ্ছি একটু। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল, এরপরে আমি কিন্তু আর পানি দেই নাই। এটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব একটু ভাজা ভাজা করে। তারপরে এই যে গরম পানি, ঈষদুষ্ণ গরম পানি ঢেলে দিচ্ছি। তো ঈষদুষ্ণ গরম পানি যদি হাতের পাশে থাকে তো দিবেন, না হলে ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই। তো এইভাবেই নর্মাল ইয়াতেই রেসিপিতেই আমি এই মুরগির মাংসটা আজকে রান্না করব। আর যেহেতু গরমও পড়ছে, এখন আমাদের একটু মশলা অ্যাভয়েড করে হালকা পাতলা খাবারটা খেলেই, সাথে যেহেতু রমজান মাস আসছে, আমাদের শরীর এবং পেট দুটাই ভালো থাকবে, তাই না? এই যে দেখতে কিন্তু মনে হচ্ছে যে অনেক ঝাল দিয়েছি, তা কিন্তু না। আর কষিয়ে নিয়ে আমি ঝালটা পানিটা এমনভাবে দিয়েছি যে আমার কষানো হয়ে যাবে এবং ঝোলটাও খুব সুন্দর হবে। আমি খুব একটা কষা কষা করি নাই, একটু ঝোলঝোলি রেখেছি। আর এই তো বড় একটা সাইজের আলু কেটে একটু চাকচাক করে নিলাম, খুব মিহি পাতলা করি নাই, একটু মোটা স্লাইস করেছি এই যে। তো সেটা লবণ হলুদ আদা রসুন বাটা একটু
মেখে নিলাম। তো আসলে কি গিয়েছিলাম একটু বাহিরে সকালে, তো আসতে একটু লেট হয়ে গেল, তাই দুপুরবেলা শর্টকাট এখন তাড়াহুড়া করে রান্না করছি। তো ছেলে মেয়েরা এখনও স্কুল ভার্সিটি থেকে আসে নাই, আমি আর ওর বাবা আসলাম। তো এখন যত তাড়াতাড়ি রান্না করা যায় তো সেই রকম কিছু রেসিপি রান্না করছি। মুরগি রান্না করতে তো সময় লাগে না, আর এই যে সাথে তো এক তরকারি দিয়ে ভাত আমাদের কাউরেই রোচে না, তাই না? বাঙালির অভ্যাস খারাপ। তো এই তো কি করব এখন, ছেলে ভুলানো কাজ করছি। একটা বড় আলু ভেজে নিলাম একটু মুড়মুড়ে করে, সাথে একটু বেগুন ভাজি করে নিব একটু আলাদা করে, মানে শখের বেগুন ভাজি যেটাকে বলে। সব সময় তো আমরা গোল গোল চাক করে বেগুন ভাজি করি, তো আজকে ভাবছি বেগুনগুলা এই যে দুইটা মাঝারি সাইজের বেগুন চিড়ে নিয়ে দুই অর্ধেক করে নিয়েছি, তারপরে বটি দিয়ে সুন্দর করে ঝুরি ঝুরি করে নিয়েছি। একটার ভিতরে আবার একটু পোকার মতো কালো দাগ ছিল, সেটা কেটে নিয়েছি। আর দুইটা খুব সুন্দর ফ্রেশ ছিল। তো এই তো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, ধুনা তো নাই, সরি, জিরার গুঁড়া দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি, যেভাবে আমরা চাক করে বেগুন মাখাই সেইভাবে মাখিয়ে রেখেছি। আর এই দিকে কিন্তু একটা ডিম আগে আমি ফেটিয়ে রেখেছি, সেটা তো দেখেছেনই আপনারা। তো এখন এই বেগুনগুলো আমি একটু চুবিয়ে তেলে ভেজে নিব, এই শখের বেগুন ভাজি। তো বাঙালির ওই যে এক পদ হলে চলে না, আর যদি হয় দুপুর তাহলে তো আরও কথাই নেই। তো তাই এখন বেগুনগুলো সুন্দর করে ডিমের মানে তেল দিয়ে, ফ্রাই প্যানের তেল দিয়ে ভেজে নিব, তাহলেই হয়ে যাবে 2-3টা পদ। বলেন কেমন ফাঁকিবাজি, তাই না? তো ফাঁকিবাজি হলেও কিন্তু যে রান্নার রেসিপিগুলো আজকে আমি করছি খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতের সাথে এইভাবে যদি একটা বেগুন ভেজে নেওয়া যায় তো গরম গরম ভাতের সাথে অসাধারণ। এইভাবে বেগুন ভাজি আমরা মানে অনেকেই খেয়েছি, আবার অনেকেই খাই নাই। তো যারা খেয়েছি তারা তো আমরা জানি স্বাদটা, আর যারা এখনও ট্রাই করেন নাই তো আশা করছি করে নেবেন। গরম ভাতটার সাথে যদি এরকম একটু বেগুন ভাজি সাথে ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে, স্বাদ লাগে। আর সাথে আমি 2টা শুকনো মরিচও ভেজে নিব, এই যে বেগুন ভাজার তেলে। এখানেই বলে না মাছের তেলে মাছ ভেজে নেওয়া, তো আমি আজকে বেগুন ভাজির তেলে শুকনা মরিচ ভেজে নিব। তো তাহলেই আমার দুপুরবেলার খাওয়া হয়ে যাবে এবং ছেলে মেয়েরাও খুশি হয়ে যাবে, কারণ মুরগির মাংস তো সাথে থাকছে আলু মটরশুঁটি, যেটা আমার ছেলে মেয়েদের খুবই প্রিয়। মাংস হলেই সাথে থাকতে হবে আলু। আর এই যে বেগুন ভাজি করছি তাও আবার ডিমে দিয়ে, আর হলো থাকছে ওদের প্রিয় একটা খাবার আলুর চিপস ভাজা। তো ওইটা আমার মাঝে মাঝেই করতে হয়, ডাল তৈরি করলেই সাথে ওই রকম করে আলু ভাজি, খুব মজা। ওইটা আমার বাবার খুব প্রিয় খাবার ছিল, তাই তো যখনই আমি আলুটা ভাজি আর সাথে ডাল থাকে তখনই বাবার কথা খুবই মনে হয়। আর ওই রকম প্রিয় ছিল আমার ছেলেটারও, বড় ছেলের। তো যখনই আমি ওই আলুর চিপসটা ভাজি তখনই ছেলেটার কথা আরও বেশি করে মনে পড়ে, কারণ ওর খাবারে যেটাই থাক না কেন যদি 2টা আলু এভাবে ভেজে দেই ভাতের সাথে তো ও তো একবারই খুশি হয়ে যেত। তো আজকে রান্না করছি আর সব কিছুই স্মরণ করছি বাবার কথা, বড় ছেলের কথা। তো বড় ছেলেটা আমার আছে কর্মক্ষেত্রে, কয়েকদিন আগেই ওর কাছ থেকে ঘুরে বেরিয়ে আসলাম, খুব সুন্দর একটা সময় কেটেছে। তো এই তো আসার পরে আমাদের প্রায় 2 দিন হয়ে গেল, এখন আবার ওকে মিস করছি। আর এই তো বাবার কথাও মনে পড়ছে। তো ছেলেকে মন চাইলেই দেখতে পাবো, সেটা ভিডিওতেই হোক আর যেভাবেই হোক, কিন্তু বাবাকে তো আর দেখতে পাবো না, কারণ বাবা নেই। এই তো এক এক করে আবার কতগুলো রোজা, কতগুলো ঈদ পারি হয়ে গেল, বাবা নেই। কিন্তু কখন কে আছে আর কখন কে নাই, কখন কে থাকবে আর কখন কে থাকবে না, এটা আসলে বলা মুশকিল। তো এই তো আমার বেগুন ভাজি কিন্তু হয়ে গেল, কথার ফাঁকে ফাঁকে অনেক কথা বলে ফেললাম, সরি, কেউ কিছু মনে নেবেন না। আর এই তো আমার রান্নাবান্না মোটামুটি শেষ, বেগুন ভাজি, আলু ভাজি, গরম ভাত, মুরগির গোশত। আশা করছি আজকে দুপুরবেলার বাঙালিয়ানা রেসিপি তেমন কিছুই নেই, মুরগির মাংসের ঝোল
আর বেগুন ভাজি, আলুর চিপস। ভালোই লাগবে বা ভালোই লেগেছে। এই তো রমজান চলে আসলো, রান্না খাওয়া, দুপুরের রান্না খাওয়া, সকালের রান্না খাওয়া এখন বন্ধ আপাতত। তো রমজান আসলে কিন্তু খুব আনন্দ লাগে, তাই না? খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে আমার ভোররাত্রে উঠে সাহরি করা, ইফতারির আগে রান্না বান্না করা, খুবই ভালো লাগে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজান মাসটা ভালোভাবে কাটাই, সুস্থভাবে কাটাই। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।